নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 8 ইংলিশ টেক্সট বুকের লেসন 2 এর দি ক্লাউডের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। ইতিপূর্বে আমরা রিভিশন লেসন ও লেসন 1-এর সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। বলছে নিচের বাক্যগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজাও অ্যান্ড পুট দি নাম্বার ইন দি গিভেন বক্সেস, এবং সেই নাম্বারগুলো এই পাশের বক্সে বসাতে বলেছে। দেখো, প্রথমে আমি মানেগুলো বলছি, দেখো, তারপরে আমি তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করছি। দেখো, হি সোয়া এ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন। সে একটি ঘাস কাতুরেকে অন্য দিক থেকে আসতে দেখলো। 2 নম্বরে বলেছে দি গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজ। ঘাস কাতুরে অবাক হয়ে গেল। হি রিচ দি ওল্ড মাদ হার্ট। সে ওই মাটির কুড়ে ঘরের কাছে পৌঁছালো। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ ক্লাউডস। সে মেঘের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। 5 নম্বরে বলেছে, দেখো, হি আস্কড দি গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দি ক্লাউডস। সে ওই ঘাস কাতুরেকে জিজ্ঞেস করছিল যে সে মেঘ দেখেছে কিনা। 6 নম্বরে বলেছে হি ত্রান ওয়ান টু দি ডার্ক ট্র্যাক। সে ওই কাদার বা মাটির রাস্তায় পৌঁছালো। তাহলে দেখো, 1 নাম্বার হয়ে যাবে 4 নাম্বার, 2 নাম্বার হবে 6 নাম্বার, আর 3 নাম্বার হবে 2 নাম্বার, 4 নাম্বার হবে 1 নাম্বার, 5 নাম্বার হবে 5 নাম্বার, আর 6 নাম্বার হয়ে যাবে 3 নাম্বার। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। বলেছে নিচের এই বাক্যগুলোকে তোমাকে সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। দেখো, 1 নাম্বার, দেখো, এতে আছে দি গ্রাস কাটার হ্যাড বান্ডিল। তারপরে দেখো বলছে ঘাস কাতুরে কী করেছে, বান্ডিল করেছে। কী করেছে, কিসের বান্ডিল? অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্স ওয়ান হিজ হেড। এবং সেগুলোকে সদ্য কাটা ঘাসগুলোকে তার মাথায় ব্যালেন্স করেছে। বি হবে, দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দি গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সে দেখে অবাক হয়ে গেল যে ঘাস কাতুরে তখনও হতভম্ব হয়ে আছে। সি নাম্বার, দেখো, দি ফার্মার কুড নট মেক সেন্স অফ দি বয়েজ কোশ্চেন। বলছে ওই চাষি ওই বালকের প্রশ্নের কোনো সেন্স খুঁজে পাচ্ছে না। ডি নাম্বার, দেখো, হি ওয়াজ আস্কিং ফর দি ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস হিজ চাইল্ড। বলছে সে মেঘের কথা এমনভাবে জিজ্ঞেস করছে যেন একটা লোক তার শিশুকে কী করেছে, হারিয়ে ফেলেছে। এরপরে দেখো, অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। নিচের বাক্যটি কোশ্চেনটির উত্তর দাও। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। বলছে কেউ তাকে একটা তার সন্তোষজনক উত্তর দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। বলছে কেন তুমি ভাবছো যে তার প্রশ্নের সন্তোষজনক উত্তর কেউ দিতে পারেনি কেন? তাহলে অ্যান্সার দেখো, I think everyone tried to give answer but they had not a satisfactory answer. বলছে আমি মনে করি যে সবাই তাকে তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা তাকে সন্তুষ্ট করতে পারছিল না। কারণ দি কোশ্চেন হি আস্কড, যে প্রশ্নটা সে জিজ্ঞাসা করছিল, হ্যাড নো সেন্স টু এভরিওয়ান, সবার কাছে তার কোনো সেন্স ছিল না। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দি ক্লাউড, সে মেঘের সম্পর্কে জিজ্ঞাসা করছে। অ্যাজ ইফ হি ওয়াজ লুকিং ফর এ লস্ট চাইল্ড, যেমন তা একটা হারানো শিশুকে খুঁজে। অ্যান্ড দ্যাটস হোয়াই নান কুড আন্ডারস্ট্যান্ড দি মিনিং অফ হিজ কোশ্চেন, তাই কেউ তার এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না। অ্যাক্টিভিটি 4 দেখো, রাইট টি ফর ট্রু। বলছে টি লেখো সত্যের জন্য, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এবং এফ লেখো মিথ্যা বাক্যের জন্য। ইন দি গিভেন বক্সেস, পাশের বক্সে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, এবং একটা সাপোর্টিং স্টেটমেন্ট তুলে ধরো ফর ইচ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটা উত্তরের জন্য। কেন তুমি মিথ্যে বললে আর কেনই তুমি সত্য বললে তার জন্য। দেখো, এতে বলেছে ইন দি মর্নিং দি বয় আস্কড দি ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার। বলছে সকালবেলায় বালকটি তার বাবাকে প্রথম প্রশ্ন করেছিল। এটা কী হয়ে যাবে, এফ হয়ে যাবে। দেখো অ্যান্সার, দেখো,
হিজ সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, হিজ মাদার ওয়াজ দি ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দি মর্নিং। তার মাই ছিল প্রথম যাকে সকালবেলায় সে প্রশ্ন করেছিল। অ্যান্ড এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, একটা ব্যতিক্রমী বোকা বোকা প্রশ্ন। এরপরে বি দেখো, দি বয়েজ মাদার আস্কড হিম টু গো স্কুল। বালকটির মা তাকে স্কুল যাওয়ার জন্য বলছিল। এটা সত্য দেখো, সেই জন্য টি হয়ে গেল। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। ইট ইউর ব্রেকফাস্ট, তোমার পাতরাস খেয়ে ফেলো। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। এরপরে সি দেখো, হোয়েন দি বয় গট আপ ইন দি মর্নিং, যখন বালকটি সকালবেলায় ঘুম থেকে উঠল। হি সোয়া দেয়ার দি স্কাই ওয়াজ ক্লাউডলেস, সে দেখলো আকাশ ছিল মেঘহীন। তাহলে এইটা হয়ে যাবে ট্রু, সত্য। তারপরে দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, দি স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। এরপরে দি দেখো, দি বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে বালকটি খুব ভেবে আনন্দ পাচ্ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল। এটা কি ছিল? মিথ্যা ছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দি অ্যান্ড ইট সাডেন্ট হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, এটা তাকে কী করছিল? মনে মনে দুঃখ দিচ্ছিল বা পীড়া দিচ্ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল সেই জন্য। এরপর দেখো অ্যাক্টিভিটি 5 হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, নিচের বাক্যগুলোর উত্তর দাও। এ নাম্বার বলেছে হুইচ কোশ্চেন হান্টেড দি বয়, বলছে কোন প্রশ্নটি বালকটিকে পীড়া দিচ্ছিল। তাহলে অ্যান্সার দেখো, দি কোশ্চেন দ্যাট ওয়াজ হান্টেড বাই দি বয়, বলছে যে প্রশ্নটা ওই বালকটিকে পীড়া দিচ্ছিল। ওয়াজ অ্যাবাউট দি প্লেস হোয়ার দি ক্লাউডস হ্যাড গান, বলছে ওই জায়গাটা সম্পর্কে, কোথায় ওই মেঘটা গিয়েছে। এরপরে বি দেখো, হোয়াট ডিড দি বয় সি ইন দি মিডল অফ দি নাইট, বলছে মধ্যরাত্রিতে ওই বালকটি কী দেখেছিল। তাহলে অ্যান্সার দেখো, ইন দি মিডল অফ দি নাইট, মধ্যরাত্রিতে, দি বয় সোয়া দ্যাট দি ক্লাউডস ওয়ার রামলিং, বালকটি দেখলো যে মেঘগুলো কী করছে? গর্জন করছে। এরপরে সি দেখো, হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াক বিটুইন দি ফিল্ড, যে যখন সে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল সে কেমন অনুভব করছিল। তার অ্যান্সার দেখো, হোয়াইল ওয়াকিং বিটুইন দি ফিল্ড, যখন সে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। হি ফেল দ্যাট হিজ বডি ওয়াজ অন ফায়ার, সে অনুভব করছিল যে তার শরীর কী হয়েছে? পুড়ে যাচ্ছে। অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, এবং তার গলা শুকিয়ে যাচ্ছে। এরপর দি দেখো, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দি শেল্টার অফ দি ট্রি, বলছে সে ওই গাছের ছায়ায় পৌঁছে কি করেছিল। অ্যান্সার দেখো, আফটার রিচিং দি শেল্টার, সেই অফ দি ট্রি, সেই গাছের ছায়ায় পৌঁছে। হি স্ল্যাপস দি কুল ওয়াটার ফ্রম দি পার্সিয়ান হুইল, সে ওই পার্সিয়ান হুইল থেকে জল নিয়ে কী করলো? তার চোখে মুখে ছিটিয়ে দিল। অন হিজ ডাস্টি ফিট, তার ধুলো মাখা পায়ে। অ্যান্ড হ্যাড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং সে পরিতৃপ্ত মনে জল পান করলো। তাহলে এই ছিল অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5-এর সমস্ত অ্যাক্টিভিটির অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।